আজকে হলো 2025 সালের সর্বশেষ জুমা। 2025 সালে আমরা আর জুমার নামাজ পাবো না। আচ্ছা, এমনটা হতে পারে না 2025 সালটাই আমাদের জীবনের সর্বশেষ বছর? হতে পারে কি না? আমার মনে হয় হতে পারে না, সবার জন্যই হতে পারে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে প্রত্যেক বছরের শেষে আমাদেরকে হিসাব দেওয়া হয় যে আপনার আপনাকে ব্যালেন্স ইনকোয়ারি দেওয়া হয়, আপনার ব্যালেন্সে এত টাকা আছে, সরকার ট্যাক্স বাবদ ভ্যাট বাবদ এত টাকা কেটে নিয়েছে, সর্বশেষ আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এত আছে। বছরের শেষে দেখবেন আপনারা 6 মাস পরে পরে সরকার একটা বা ব্যাংকের পক্ষ থেকে একটা মেসেজ আসে। এখন আমরা যে আমাদের এই 2025 সালটা শেষ করে ফেললাম, সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়তো আমাদের কানে কোনো মেসেজ আসে না, কিন্তু আল্লাহর মেসেজ কোথায় দেওয়া আছে? কোরআনে দেওয়া আছে। সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের কাছে তার হিসাব নিকাশ, তার মৃত্যুর সময়টা কাছাকাছি চলে এসেছে, অথচ সে অমনোযোগী হয়ে আছে, গাফেল হয়ে আছে, মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করছে না। এই যে 2025 সাল শেষ হয়ে গেল, আমরা হয়তো জানি না আমাদের আমলনামার অবস্থা কি। বলেন তো, যার যার আমলনামা সে জানে না কি অন্য কেউ জানে? সে ব্যক্তি নিজেই জানে, কারণ তার আমলনামা তার নিজের কাছে। 2025 সালের জন্য আপনি হিসাব করবেন যে আল্লাহ, আমি 2025 সালে কতগুলো ভালো কাজ করা দরকার ছিল, কতগুলো ভালো কাজ আমি করতে পেরেছি, আর কতগুলো খারাপ কাজ আমি করেছি, সেগুলোর একটু হিসাব নিকাশ মিলাবেন। যদি আপনি এভাবে করে হিসাব নিকাশ মিলাইতে পারেন, তাহলেই আপনি ঈমানদার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড এমনিতেই সেভ করে রেখেছেন, যেটার মধ্যে আপনার সকল কাজকর্ম রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যক্তির হিসাব ব্যক্তির কাছেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের গলার মধ্যে, প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমোরি কার্ড সেভ করে রেখে দিয়েছি। ও বান্দা, তুমি যা কিছু করো, ছোট করো বড় করো, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথাই বললেন। আপনি বলতে পারেন, না হয় বড় বড় কাজগুলো মনে হয় আল্লাহ রেকর্ড করে নিচ্ছেন, ছোট কাজগুলো মনে হয় আল্লাহ দেখে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা শুনুন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাড়ের মধ্যে যেই মেমোরি কার্ড রেখে দিয়েছি, সেটার মাধ্যমে তোমার আমলনামা প্রস্তুত হয়ে যাচ্ছে। তুমি মনে করতে পারো তোমার বড় কাজগুলো মনে হয় রেকর্ড হচ্ছে, তুমি মনে হয় বড় বড় অন্যায় করলে সেগুলো রেকর্ড হয়, বড় ভালো কাজ করলে মনে হয় সেগুলো রেকর্ড হয়। তা নয়, বরং ছোট বড় যা কিছু করছো, সব কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় রেকর্ড করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই আমলনামা আমাদের ঘাড়ের মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আমলনামাটা দিলেন? কিয়ামতের দিন রব্বুল আলামিন এই আমলনামাটাকে বের করে দিবেন। তারপরে বলা হবে, বান্দা শুনো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো বান্দা। 2025 সালে বয়স হয়েছিল, কেউ 40, 50, 60 বছর, 2-4 বছর আপনার যাই বয়স হয়েছে, বান্দা তোমার আমলনামা তুমি নিজে পড়ে নাও। কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো খারাপ কাজ তুমি করেছো, তোমার আমলনামাটা তুমি মিলিয়ে নাও। যদি তুমি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে পারো, আল্লাহর কাছে যদি হিসাব দিতে চাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য সবসময় বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে তুমি নিজে মিলিয়ে নাও তোমার আমলনামার অবস্থা কি। ও বান্দা, 2025 সাল তোমার কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। আমাদের অনেক যুবক ভাইয়েরা অনেকেই মাদকাসক্তের মধ্যে লিপ্ত রয়েছে।
রয়েছে, অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ও যুবক ভাই শুনো, তোমার আজকে পাওয়ার আছে, তোমার আজকে শক্তি সামর্থ্য আছে, তুমি অনেক সময় দেখা যায় অন্য মতের অন্য দলের লোকদেরকে চড় থাপ্পড় দিয়ে ফেলো, মানুষকে মানুষ মনে করো না। তোমার মতো অনেক যুবক দুনিয়াতে ছিল, আজকে অনেক যুবক দুনিয়াতে নাই। তুমি যদি তোমার নিজেকে হিসাব করো, আমার আগের অবস্থা কী ছিল, বর্তমানের অবস্থা কী, ভবিষ্যতে কী হবে, এইভাবে যদি হিসাব করতে পারো তাহলে দেখতে পাবা তোমার জীবনটা সফল হয়ে যাবে। আর যদি তুমি মনে করো আমার শরীরের রক্ত এখন গরম, যা ইচ্ছা তা করব, মানুষকে মানুষ মনে করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মা বাবার খেদমত করে না, মদ গাঁজা ইয়াবা ফেন্সি বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে আক্রান্ত যেই সমস্ত লোকেরা এরকম অপরাধের মধ্যে জড়িত আছো, আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, ও যুবক ভাইয়েরা শুনো, 2025 সালটাই তোমার জীবনের জন্য সর্বশেষ বছর হয়ে যেতে পারে। আল্লাহর কাছে তওবা করে নাও। রব্বুল আলামিন, অতীত জীবনে যা কিছু গুনাহ করেছি, আপনি তো গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, দয়া করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। এইভাবে করে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, ইয়া রাব্বাল আলামিন, আমি মানুষকে মানুষ মনে করতাম না। আমরা দেখেন আমাদের দেশে অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে নাকি নাই? কিছুদিন আগে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলো, যে ব্যক্তি মারা গেল সেও মুসলমান, যে ব্যক্তি তাকে হত্যা করলো সেও মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যেই সমস্ত মানুষগুলো ইচ্ছা করে একজন মুমিন বান্দাকে হত্যা করে ফেলবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর লানত, এবং সর্বশেষ আমি তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ বলবেন না? সামনে নির্বাচন, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে নাকি নাই? থাকলে কোনো অসুবিধা আছে নাকি? মনে রাখবেন, রাজনৈতিক মতভিন্নতা থাকুক, প্রতিযোগিতা থাকুক, প্রতিহিংসা যাতে না হয়, আমাদের মধ্যে যেন জিজ্ঞাসা তৈরি না হয়ে যায়, অমুক ভোট বেশি পেয়ে যাবে, এজন্য আমি তাকে সমাজের মধ্যে দাঁড়াতে দেব না, তাকে মিছিল করতে দিব না, কোনো কাজকর্ম করতে দিব না। আপনার আজকে রক্ত গরম, আপনি যখন মরে যাবেন, যদি আপনার নামটা মানুষ সম্মানের সাথে না নেয়, মনে রাখবেন রাসূল বলেছেন, হাত্তা লাহু আবগাদু ইলাইহিম মিনাল কালবি ওয়াল খিনজির, ওই মানুষটা তখন মানুষের কাছে শূকর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। রাসূলের হাদিস, বিশাল এক হাদিস, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অর্জন করে জীবন যাপন করে, বিনয় ভাব নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি নাফসিহি হাকিরুন, নিজেকে অনেক ছোট মনে করে, অনেক দুর্বল মনে করে, তুচ্ছ মনে করে আমি হলাম সবচেয়ে দুর্বল মানুষ, আমার কোনো শক্তি নাই। ওয়া ইনদান নাসি কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। ওয়া মান ইস্তাকবারা ওয়াদাআহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেন। নাউযুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি অহংকার করে তাকে পাকড়াও করেন কে? আল্লাহ। তখন কি হয়ে যায়? ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন, সে মনে করে আমি মনে হয় খুব সমাজের মধ্যে প্রভাবশালী, আমি মনে হয় সবচেয়ে বড় নেতা। তখন এমন হয় ওয়া ইনদান নাসি হাকিরুন, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে একেবারেই তুচ্ছ এবং নগণ্য বানিয়ে দেন। নাউযুবিল্লাহ বলবেন না? সর্বশেষ কি হয়? হাত্তা লাহু আবগাদু ইলাইহিম মিনাল কালবি ওয়াল খিনজির, যারা অতিরিক্ত পাওয়ার পলিটিক্স করে, ক্ষমতার দাপট যারা দেখায়, আল্লাহর নবী বলেন সর্বশেষ তারা এমন হয়ে যায়, তারা যেন মানুষের চোখে কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট। আমাদের দেশের সমাজে এমন মানুষ নাই? অনেকেই মনে করে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসছি। আরে ভাই, আপনি ক্ষমতায় আসেন, অসুবিধা নেই, কিন্তু আপনি যখন নিজেকে অনেক বড় মনে করবেন, ফেরাউনকে ধ্বংস করতে আল্লাহর বেশি চক্রান্ত করা লাগে নাই, নমরুদকে ধ্বংস করতে আল্লাহর বেশি কৌশল অবলম্বন করা লাগে নাই। সিরিয়ার বাশার আল আসাদ 22 বছর ক্ষমতায় ছিল, মিশরের হোসনি মুবারক 22 বছর ছিল, লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফি 42 বছর ছিল, সর্বশেষ আমাদের সাবেক প্রধানমন্ত্রী 17-18 বছর ছিল। দুনিয়াতে কেউ ক্ষমতা চিরস্থায়ী থাকতে পারবে না, আজকে ক্ষমতা আছে কালকে নাই। নিজেকে একটু হিসাব নিকাশ করেন, আল্লাহ 2025 সালে আমি মানুষের প্রতি কি জুলুম করেছি, কাকে থাপ্পড় দিয়েছি, কার টাকা মেরে দিয়েছি, কার জমির আইল ঠেলেছি, সব কিছু নিজে নিজে হিসাব করবেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইলে বান্দাকে অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করবেন। আর আপনি যদি হেডম নিয়ে চলতে
করতে থাকেন, মনে রাখবেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনার ব্যাপারে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তুমি যতই শক্তিশালী নিজেকে মনে করো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। 2025 সালে যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, ছোট বাচ্চাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, হিসাব নিকাশ করেন, কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু খারাপ কাজ করেছেন, আল্লাহর কাছে কি হিসাব দিবেন, আমার হিসাব নিকাশের অবস্থা কি হবে। আজকে আমার জীবন আছে, কালকে হয়তো আমি লাশ হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2025 সালে আমরা যা গুনাহ করেছি সেই গুনাহগুলোর জন্য আমরা তাওবা করছি। আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। 2026 সালে যেন আমরা ঈমান আমলের সাথে জীবনযাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য খয়ের, বরকত এবং কল্যাণ নাজিল করুক, এবং সামনের দিনগুলো যেন আমরা মিলেমিশে সমাজে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে যেন আমরা মিলেমিশে বসবাস করতে পারি, যেন আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবাই মিলে কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।